আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ মোহাম্মদ ভালো আছি। তাহলে আমরা আজকে কি নিয়ে আলোচনা করব? একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি বইয়ে দ্বিতীয় অধ্যায় ভোক্তা উৎপাদকের আচরণ নিয়ে আমরা আলোচনা করব। সেখানে প্রথমে আমরা কি পাবো? উপযোগ। বইগুলোর মাত্র কি পাবো আমরা? উপযোগ। তাহলে উপযোগ কি? উপযোগ হচ্ছে সাধারণত অভাব পূরণের ক্ষমতা। উপযোগ হচ্ছে কি? অভাব পূরণের ক্ষমতা, ইউটিলিটি। উপযোগ হচ্ছে কি? অভাব পূরণের ক্ষমতা, ইউটিলিটি। আচ্ছা, এবার আমাদের বইয়ে কি বলতেছে? উপযোগ হচ্ছে অর্থনীতিতে কোনো বস্তু বা অবস্তুগত দ্রব্য বা সেবার ক্ষেত্রে মানুষের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ করে। মানুষের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ করে। তাহলে আমি বলছিলাম এটা উপযোগ বলে। তাহলে আমরা উপযোগের ব্যাখ্যাতে না গিয়ে আমরা উপযোগের বৈশিষ্ট্য, উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য। উপযোগ একটি মানসিক ধারণা, স্থান, কাল, পাত্রভেদে দ্রব্যের উপযোগ পরিবর্তনশীল এবং এটি তুলনাযোগ্য। বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে উপযোগ ভিন্ন ভিন্ন হতে পারে। বিভিন্ন অবস্থায় পরিপ্রেক্ষিতে উপযোগ বিভিন্ন রকম হয়। তাহলে উপযোগ অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য। উপযোগের সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নেই, অবশ্যই অভাব পূরণের ক্ষমতা থাকতে হবে। আচ্ছা, তারপর আমরা উপযোগের শ্রেণীবিভাগ। অর্থনীতিবিদ মার্শালের উপযুক্ত তত্ত্বে ধরে নেওয়া হয় উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য। তাই সংখ্যাগত উপযোগ নিয়েই মার্শালের উপযোগ বিজ্ঞান। এবার আমরা উপযোগ ইউটিলিটি অর্থাৎ সংখ্যাগত উপযোগকে তিন ভাগে ভাগ করা যায়। সংখ্যাগত উপযোগকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মোট উপযোগ, একটা হচ্ছে গড় উপযোগ, একটা হচ্ছে প্রান্তিক উপযোগ। মোট উপযোগ, গড় উপযোগ, প্রান্তিক উপযোগ, আজকে এই তিনটা নিয়ে আলোচনা করব। তাহলে উপযোগকে কয় ভাগে ভাগ করছে? সংখ্যাগত উপযোগকে তিন ভাগে ভাগ করছে। এক হচ্ছে কি? মোট উপযোগ। তিন ভাগে ভাগ করছে। সংখ্যাগত উপযোগকে কয় ভাগে ভাগ করছে? তিন ভাগে। একটা হচ্ছে মোট উপযোগ, এটা হচ্ছে কি? মোট উপযোগ। মোট উপযোগ। আরটা হচ্ছে কি? গড় উপযোগ। গড় উপযোগ। গড় উপযোগ। আরটা হচ্ছে কি? প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ। হ্যাঁ, এগুলোর ইংলিশগুলো আমরা জানি, যেহেতু আমাদের অঙ্ক করার সময় ইংরেজিগুলো একটু লাগতে পারে, আমরা ইংরেজিগুলো জেনে নিই। মোট উপযোগের মোটের ইংরেজি কি? টোটাল। উপযোগের ইংরেজি কি? ইউটিলিটি। টোটাল ইউটিলিটি। গড়ের ইংরেজি আমরা জানি এভারেজ। ইউটিলিটি। প্রান্তিক উপযোগ ইংরেজি কি? মার্জিনাল ইউটিলিটি। হ্যাঁ, সংখ্যাগত উপযোগকে এই তিনটা ভাগে ভাগ করছে। তাহলে মোট উপযোগ আমরা সাধারণত আলোচনা করব মোট উপযোগ নিয়ে। প্রথমে কি নিয়ে আলোচনা করব? আমরা মোট উপযোগ নিয়ে। তাহলে মোট উপযোগ হচ্ছে কি? সাধারণত দ্রব্য বা সেবা ভোগ করে যে তৃপ্তি লাভ করে তার সমষ্টিকে মোট উপযোগ বলে। আমরা মোট বলতে এটাই বুঝি, কোনো কিছু সমষ্টি। তাহলে এখানে যেহেতু কোনো পণ্য বা দ্রব্যের কথা আসবে, সেজন্য দ্রব্য বা সেবা ভোগ করে যে তৃপ্তি লাভ করে তার সমষ্টিকে মোট উপযোগ বলে। আচ্ছা, আমরা একটা উদাহরণ নিয়ে করি। দেখেন, উদাহরণটা আমি লিখতেছি, সবাই নোট করবেন। ভোক্তা, এখানে আমরা মোট উপযোগের সংজ্ঞা দিচ্ছি। মোট উপযোগের একটা আমরা কি করতেছি? একটা উদাহরণ করে দেখতেছি যে মোট উপযোগটা কিরকম হতে পারে। অঙ্কের মধ্যে আসলে মোট উপযোগটা আমরা কিভাবে করব? কোনো ভোক্তা একটি দ্রব্যের
দ্রব্যের প্রথম একক হতে প্রথম একক হতে 24 ইউটিল 24 ইউটিল অর্থাৎ ইউটিল হচ্ছে কি ইউটিলটা কেন দিছে এখানে উপযোগের একক হচ্ছে কি ইউটিল এটা মনে রাখবেন উপযোগের একক হচ্ছে কি ইউটিল উপযোগের একক কি উপযোগের একক ইউটিল ইউটিল উপযোগের একক কি ইউটিল তাহলে 24 একক 24 ইউটিল দ্বিতীয় একক হতে দ্বিতীয় একক হতে 20 ইউটিল এবং তৃতীয় একক হতে কত ইউটিল তৃতীয় একক হতে 16 ইউটিল উপযোগ পায় 16 ইউটিল উপযোগ পায় হ্যাঁ তাহলে এক্ষেত্রে মোট উপযোগ কত এক্ষেত্রে মোট উপযোগ কত মোট উপযোগ কত এখানে আমাদের মোট উপযোগের সংখ্যাটা কি ছিল কোন দ্রব্য বা সেবা বুক করে কোন দ্রব্য বা সেবা বুক করে যে তৃপ্তি লাভ করে তার সমষ্টিগত রূপকে মোট উপযোগ বলে মোট উপযোগের কি ছিল টোটাল ইউটিলিটি তাহলে টোটাল ইউটিলিটি সূত্রটা কি সূত্রটা জানলে আমরা অঙ্কটা ইজি করতে পারবো টোটাল ইউটিলিটির সংখ্যাটা কি টোটাল ইউটিলিটি সংখ্যা কি টিইউ তার মানে কি টোটাল ইউটিলিটি এটা সূত্র হচ্ছে কি U1 প্লাস U2 প্লাস U3 প্লাস মানে ইউ যতটা আসবে আর কি তাহলে এভাবে প্লাস প্লাস সব আমরা জানি যে সব কিছু সমষ্টি হচ্ছে কি টোটাল ইউটিলিটি সেটা হলো টোটাল মানে মোট বলছে তাহলে টোটাল সব কিছু সমষ্টি হচ্ছে মোট তাহলে আমাদের বলছে কি মোট উপযোগ কত আচ্ছা এখানে আমরা ইউটিলিটি কোনটাকে ধরবো ইউটিল এখানে ইউ দিছে যে U1 U2 U3 এগুলো কোনটা যেগুলা শেষে ইউটিল বসানো আছে যেমন 24 ইউটিল দ্বিতীয় একক হতে 20 ইউটিল তৃতীয় একক হতে 16 ইউটিল এই তিনটাকে যোগ করলে আমরা মোটটা পেয়ে যাব তাহলে আমরা দেখি প্রথমটাতে কত পাইছি 24 ইউটিল তারপরটাতে কত তারপরটাতে হচ্ছে তারপরটাতে 20 তারপরটাতে 60 ঠিক আছে আমরা তিনটা ইউটিল পাইছি এখানে তিনটা এই প্রথম একক হতে 24 ইউটিল পাইছি দ্বিতীয় একক হতে 20 ইউটিল পাইছি তৃতীয় একক হতে 16 ইউটিল পাইছি এবার আমরা এগুলো যোগ করে দিলে আমাদের মোট উপযোগ নির্ণয় হয়ে যাবে তাহলে আমরা মোট উপযোগটা কি সহজেই করে ফেলতে পারলাম তাহলে 6 এর সঙ্গে 4 যোগ করলে 10 এর 0 হাত আছে 1 তারপর হচ্ছে এই 1 আর 2 যোগ করলে 1 আর 2 যোগ করলে 3 এর সঙ্গে 2 যোগ করলে 5 আর হচ্ছে 6 ইউ তাহলে আমরা মোট উপযোগ কত পাইছি 60 মোট উপযোগ কত পাইছি আমরা 60 পাইছি তো 60 এটাই হচ্ছে মোট উপযোগ সবাই একটু ভালো করে দেখবেন এটাই হচ্ছে মোট উপযোগ এবং এখানে সবাই এটা নিয়ে একটু মোট উপযোগ দাও ইজি সবাই যারা ক্লাসটা দেখতেছেন কেউ স্ক্রিনশট নাও তাহলে স্ক্রিনশট নিয়ে নেন একদম এটা হচ্ছে কি মোট উপযোগ কোনো কিছু না বুঝলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আপনারা যে তুলে নিলে আমি এখন গড় উপযোগে যেতে পারি ঠিক আছে আমরা এখন গড় উপযোগে যেতে পারি আমি সব কিছু বলতে দিচ্ছি গড় উপযোগে যাব আমরা এখন কিসে একটু উদাহরণ দিয়ে গড় উপযোগে যাব আমরা এখন করব কি গড় উপযোগ করব আমরা এখন গড় উপযোগ অর্থাৎ এভারেজ ইউটিলিটি আমরা এখন যাব হচ্ছে কি এভারেজ ইউটিলিটি করার জন্য তাহলে
ইউটিলিটি। ঠিক আছে? হ্যাঁ, গড় উপযোগটা কি? আচ্ছা, আমরা যখন বের করতাম অবশ্যই পরিসংখ্যানের মধ্যে গড় করছি, যখন গড় বের করতাম আমরা কি করতাম, আমাদের যেটা মোট আসতো, এর সূত্র বোঝার আগে আপনি এটা বুঝেন, আমাদের যখন মোট আসতো, মোট যে টাকাটা আসতো অথবা মোট যে সংখ্যাটা আসতো ওইটাকে আমরা আমাদের যতগুলো সংখ্যা ছিল ওই সংখ্যাগুলো দিয়ে ভাগ করতাম না। গড়ের সূত্রটা এরকম, রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। ঠিক সেম এখানেও, যেখানেও মোট উপযোগকে এই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা দেখে নিই আমাদের অঙ্কটা কিরকম হলো। আর গড় উপযোগের সংখ্যাটা আমরা জানি, দেখি মোট উপযোগকে পণ্যের ভোগের পরিমাণ দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে গড় উপযোগ বলে। একদম ইজি। তাহলে মোট উপযোগকে পণ্যের ভোগের পরিমাণ দিয়ে যদি ভাগ করা হয়, ভাগ করার পর যে ফলটা পাওয়া যাবে তাকে বলা হচ্ছে কি গড় উপযোগ। তাহলে আমরা একটা গড় উপযোগের অঙ্ক করে দেখি কিরকম হতে পারে আমাদের। তাহলে মনে করি একজন ভোক্তা 2 একক আপেল বুক করে, প্রশ্ন উদাহরণ, একজন ভোক্তা 2 একক আপেল বুক করে, 2 একক আপেল বুক করে 18 ইউটিল উপযোগ পায়। কত ইউটিল? 18 ইউটিল উপযোগ পায়। 18 ইউটিল উপযোগ পায়। 18 ইউটিল উপযোগ পায় অথবা 18 ইউটিল উপযোগ লাভ করে। 18 ইউটিল উপযোগ লাভ করে। এক্ষেত্রে গড় উপযোগ কত? এক্ষেত্রে গড় উপযোগ কত? ঠিক আছে? তাহলে গড় উপযোগের সংক্ষিপ্ত রূপ কি? ইউ আমি সূত্র লিখতাম না, আপনারা কাগজের মধ্যে সুন্দর করে লিখবেন যখন লিখবেন। আমরা জানি ইউ ইকুয়াল টু লিখতে হবে। তাহলে দেখেন গড় উপযোগের সূত্র হচ্ছে কি? ইউ ইকুয়াল টু ইউ এভারেজ ইউটিলিটি। ঠিক আছে? গড় উপযোগের সূত্র হচ্ছে টিইউ কে ভাগ করতে হবে, কি দিয়ে? কিউ দিয়ে। কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ, তো কিউ হচ্ছে কি ভোগের পরিমাণ। ঠিক আছে? তাহলে কিউ হচ্ছে কি ভোগের পরিমাণ, আমাদের যেটা মনে রাখতে হবে। এখানে এভারেজ ইউটিলিটি গড় উপযোগের সূত্র হচ্ছে কি টিইউ ডিভাইডেড বাই কিউ, অর্থাৎ কিউ হচ্ছে পণ্য দ্রব্যের, এখানে ইউ হচ্ছে গড় উপযোগ। আমি এই পাশে নোট করে দিচ্ছি, দেখেন ইউ হচ্ছে গড় উপযোগ, তারপর কি টিইউ হচ্ছে মোট উপযোগ, তারপর হচ্ছে কিউটা কি? কিউটা হচ্ছে আমাদের উৎপাদনের পরিমাণ, পণ্যের দ্রব্যের ভোগের পরিমাণ, পণ্য বা দ্রব্যের ভোগের পরিমাণ। ঠিক আছে? আর আমরা এখানে গণিতের অঙ্কগুলোতে চলে আসি। আমাদের টিইউ কত? আমরা টিইউ কত পাইছি? এখানে টিইউ পাইছি হচ্ছে 18 ইউটিল। দেখেন একজন ভোক্তা 2 একক আপেল বুক করে শেষ হয়ে গেছে, বুক করে 18 ইউটিল বুক করে 18 ইউটিল উপযোগ লাভ করে। তাহলে কত ইউটিল? 18 ইউটিল মানে উপযোগ লাভ করে। মোট হচ্ছে 18 ইউটিল কি করে লাভ করে। তাহলে 18 উপর কত বসবে? 18
আমি যেহেতু সূত্রটা ইংলিশে লিখছি এখানে ইংলিশে দেওয়ার চেষ্টা করব। তাহলে 18, ঠিক আছে। তারপর বুকটা 2 একক। আপন দেখেন পণ্যের বা দ্রব্যের বুকের পরিমাণ কতটুকু বুক করছে, এটা 2 একক আপেল বুক করে 2 একক আপেল বুক করছে, তাহলে কত বুক করছে 2। মোট কত বুক করছে পণ্যের বা দ্রব্যের বুকের পরিমাণ হলো 2। তাহলে এখানে 18 কে 2 দিয়ে ভাগ করলে 9। এটা হচ্ছে গড় উপযোগ। এটা হচ্ছে কি গড় উপযোগ, অর্থাৎ টোটাল ইউটিলিটিকে কিউ দ্বারা বুক করলে আর কিউ হচ্ছে কি পণ্য বা দ্রব্যের বুকের পরিমাণ দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে কি টু এভারেজ ইউটিলিটি। এটা আমরা সবাই জানি, এটা আমরা একদম 6 না 4 5 থেকে পড়া আসছে গড় কিভাবে নির্ণয় করতে হয়। তো এখানের ক্ষেত্রে টিইউ কে ভাগ করলে কিউ দ্বারা ভাগ করলে এভারেজ ইউটিলিটি চলে আসবে। আমরা যখন অঙ্কের মধ্যে আসবো, বুক কোশ্চেনের মধ্যে আসবো, তখন আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন অবশ্যই। এবার আমরা মার্জিনাল ইউটিলিটিতে যাই। এবার আমরা মার্জিনাল ইউটিলিটি অর্থাৎ প্রান্তিক উপযোগে যাব। প্রান্তিক উপযোগে আমরা যাব। আপনারা ভিডিওটি এখানের মধ্যে থামিয়ে গড় উপযোগের স্ক্রিনশটটা নিয়ে নেবেন। তারপর আমি আমার ভিডিও যেহেতু লং হয়ে যাচ্ছে সেজন্য আমি শর্ট তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি, যেহেতু ভিডিওটা আপনাদের বিরক্ত না লাগে যেন। তাহলে আমি এবার কি করব, প্রান্তিক উপযোগ করব। প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ, মার্জিনাল ইউটিলিটি, আমি সংক্ষেপে লিখি এমইউ, ঠিক আছে। মার্জিনাল ইউটিলিটি। এখন তাহলে এবার আমরা এটা বলার আগে আমাদের এটা সংখ্যা জেনে নেওয়া উচিত। মার্জিনাল ইউটিলিটি মোট উপযোগের পরিবর্তনকে বুকের পরিমাণের পরিবর্তন দ্বারা ভাগ দিলে তা পাওয়া যায়, তাই প্রান্তিক উপযোগ। তাহলে বইয়ের মধ্যে কি বলছে দেখেন, মোট উপযোগের পরিবর্তনকে বুকের পরিবর্তন দ্বারা ভাগ দিলে যা পাওয়া যায় তাই প্রান্তিক উপযোগ। মোট উপযোগ মানে মোট উপযোগের পরিবর্তনকে বুকের অর্থাৎ কিউ যে পরিবর্তন হবে ওই পরিবর্তন দিয়ে ভাগ করলে, পরিবর্তন দ্বারা ভাগ দিলে যা পাওয়া যায় তাই প্রান্তিক উপযোগ। যা পাওয়া যায় তাই প্রান্তিক উপযোগ। তাহলে আমরা একটা উদাহরণ হিসেবে একদম বলে দেখেন, কোনো ভোক্তা একটি দ্রব্যের 3 একক বুক করে, ভোক্তা একটি দ্রব্যের 3 একক বুক করে একটি দ্রব্যের 3 একক বুক করে 24 ইউটিল এবং 24 ইউটিল এবং 3 একক এবং 4 একক বুক করে 4 একক বুক করে 32 ইউটিল 32 ইউটিল উপযোগ লাভ করে। 32 ইউটিল উপযোগ লাভ করে। প্রশ্ন সবাই লিখে নেন, উপযোগ লাভ করে। তাহলে এক্ষেত্রে আমাদের প্রান্তিক উপযোগ কত হতে পারে? এক্ষেত্রে চতুর্থ এককের প্রান্তিক উপযোগ হচ্ছে, এক্ষেত্রে চতুর্থ এককের প্রান্তিক উপযোগ কত? চতুর্থ এককের প্রান্তিক উপযোগ কত? প্রান্তিক উপযোগ কত? তাহলে আমাদের প্রান্তিক উপযোগের সূত্রটা কিরকম হবে? এমইউ সূত্রটা হবে যে কিরকম? এমইউ সূত্রটা হবে যে কি, মোট উপযোগের পরিবর্তনকে, মোট উপযোগের যে পরিবর্তনটা হবে ওই পরিবর্তনকে যে আমাদের উৎপাদন উপযোগের পরিবর্তন বুকের পরিমাণের পরিবর্তন, যে আমরা উৎপাদনের মোট উপযোগের পরিবর্তনকে বুকের
পরিবর্তন যেটা হবে, বুকের পরিবর্তন যেটা পরিবর্তন হবে ওইটা দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, মার্জিনাল ইউটিলিটি প্রান্তিক উপযোগটা পাবো। আবার আবার আমি বলতেছি দেখেন, আবার মোট উপযোগের পরিবর্তনকে নিচে কিউ থাকে না, কিউ বুকের পরিমাণের পরিবর্তন দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। তাহলে আমি এখানে লিখি পরিবর্তনের একটা ইয়া হচ্ছে ডেল্টাটাকে বলে কি বলে, ডেল্টা। ডেল্টা মানে পরিবর্তন টিইউ, তারপর ডেল্টা কিউ, একদম কিসের সূত্র, গড় উপযোগের সূত্রের মতো, শুধু কি পরিবর্তন এখানে ডেল্টাটা থাকতে হবে, তাহলে আমাদের কি এমইউ। তাহলে আমি এখানে পাশে লিখি মোট উপযোগের পরিবর্তন ডেল্টা টি, ডেল্টা মানে পরিবর্তন, ডেল্টা মানে কি পরিবর্তন, তাহলে ডেল্টা ডেল্টা টি মানে কি হবে, মোট উপযোগের পরিবর্তন, মোট উপযোগের পরিবর্তন। তারপর ডেল্টা কিউ হবে, ডেল্টা কিউ কি হবে, বুকের পরিবর্তন, বুকের পরিবর্তন। পরিবর্তনটা কি 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 হচ্ছে আমি দেখাবো সবাই, পরিবর্তন, ঠিক আছে। তাহলে আমি এখানে ডেল্টা টিইউ কি হবে, ডেল্টা কিউ কি হবে এখানে আমরা দেখব এবার। ডেল্টা কিউ মানে ডেল্টা টিইউ মানে মোট উপযোগের পরিবর্তন। আচ্ছা দেখেন সবাই, পরিবর্তনটা কোথায় আছে, 3 একক বুক করে একটি দ্রব্য 3 একক বুক করে 24 ইউটিল এবং 4 একক বুক করে 32 ইউটিল। তাহলে 24 প্রথমে 24 ইউটিল ছিল, আবার এখন 32 ইউটিল হয়ে গেছে। টোটাল কথাটা বলছি, 3 একক বুক করে কত, 3 একক বুক করে 24 ইউটিল এবং 4 একক বুক করে কত ইউটিল, 4 একক বুক করে 32 ইউটিল। তাহলে 24 এবং 32 এর মধ্যে পার্থক্য কত, এটাই পরিবর্তন হচ্ছে যে প্রথমে 3 একক যখন বুক করছে তখন 24 ইউটিল ছিল, এখন যখন 4 একক বুক করছে তখন 32 ইউটিল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখন আমরা আমাদের এখানে পার্থক্যটা কেমনে বুঝবো, পার্থক্য হচ্ছে 32 এবং 24 দুটো চেঞ্জ হয়ে গেছে না, তাহলে এর মধ্যে যেটা পার্থক্য থাকবে সেটা হচ্ছে কি আমাদের টোটাল মোট উপযোগের পরিবর্তন, মোট উপযোগের পরিবর্তন। তাহলে আমি এখানে লিখতে পারি 32 মাইনাস 24, ঠিক আছে। তারপর বুকের পরিবর্তন কোথায় দেখেন, প্রথমে 3 একক ছিল, এরপরে দিয়ে 4 একক হয়ে গেছে। তাহলে এটার মধ্যে পরিবর্তন কত, 4 মাইনাস 3 যেটা আসবে সেটা। তাহলে আমরা এখানে কত, 32 থেকে 24 গেলে 8, তাহলে 4 থেকে 3 গেলে 1 অর্থাৎ 1, ঠিক আছে। তাহলে আমরা এবার অঙ্কটা একটু ইজিলি নির্ণয় করে দিতে পারবো না। তাহলে টিইউ কত আসছে আমাদের, টিইউ কত আসছে 8, তাহলে কিউ ডেল্টা টিইউ কত আসছে 8, তারপরে ডেল্টা কিউ কত হইছে 1, ডেল্টা কিউ কত হইছে 1, অর্থাৎ আর ইউটিল 8 ইউ, ঠিক আছে। ইউটিল লিখে দিতে পারেন, হ্যাঁ ইউটিল অর্থাৎ 8 ইউটিল। এটা হচ্ছে কি প্রান্তিক উপযোগ, এটা হচ্ছে কি প্রান্তিক উপযোগ। এখানে আমি এখন লিখে দিই, যেহেতু 4 একক 3 একক বুক করে 24 ইউটিল এবং 4 একক বুক করে 32 ইউটিল উপযোগ লাভ করে, এক্ষেত্রে চতুর্থ এককের প্রান্তিক উপযোগ কত। তাহলে আমরা এটা হচ্ছে কি প্রান্তিক উপযোগের সূত্র, এবং প্রান্তিক উপযোগটা আপনারা কিভাবে বের করবেন এখানে দেখিয়ে দিচ্ছি। যখন আমি বুট কোশ্চেনগুলো করাবো তখন প্রান্তিক উপযোগটা আরো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তখন প্রান্তিক উপযোগটা আপনাদের জন্য একদম ইজি হয়ে যাবে। প্রান্তিক উপযোগ কিভাবে সূত্র দিয়ে, আর সূত্রটা জানতে হবে অবশ্যই, পরীক্ষার প্রশ্নের মধ্যে আসবে, এমসিকিউর মধ্যে আসতে হবে, অবশ্যই জানতে হবে। তাহলে আমি আরো সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই একটু এখানে স্ক্রিনশট নিয়ে নেন আর বারবার করে এগুলো প্র্যাকটিস করবেন। তিনটা সূত্র আমরা কি বলছি আজকে, আমরা আজকে কি বলছি, তাহলে একটা হচ্ছে কি উপযোগ, উপযোগ হচ্ছে অপূরণের ক্ষমতা। তারপর হচ্ছে কি উপযোগকে সংখ্যাগত দিক দিয়ে উপযোগকে কয়ভাবে ভাগ করছে, ওরা 3 ভাগে ভাগ করছে। প্রথমে কি মোট উপযোগ টোটাল ইউটিলিটি, তারপর কি এভারেজ ইউটিলিটি গড় উপযোগ, তারপর কি তারপর হচ্ছে কি মার্জিনাল ইউটিলিটি অর্থাৎ প্রান্তিক উপযোগ। তাহলে গড় মোট উপযোগ আমরা জানি
অনেক সব দ্রব্যের কি একসাথে যোগফল করলে মোট উপযোগ আমরা পেয়ে যাব। তারপর এভারেজ ইউটিলিটি গড় উপযোগ। গড় উপযোগ আমরা জানি যে কি ভাগ করতে হবে, এটা ভাগ করতে হবে। তার মানে ভাগ কিভাবে করব আমরা, অর্থাৎ যে মোট উপযোগ করার সময় আমাদের মোট উপযোগ যতগুলো হয়েছে ওইটাকে কি বলবো আমরা মোট উপযোগ বলতেছি, গড় উপযোগ। মোট উপযোগকে কি দিয়ে ভাগ করব, উপভোগের পরিমাণ দিয়ে ভাগ করব, আমাদের এক নির্ণয় হয়ে যাবে। তারপর মার্জিনাল ইউটিলিটি। মার্জিনাল ইউটিলিটি হচ্ছে মোট উপযোগের পরিবর্তন বা ভোগের পরিবর্তন। তাহলে আজকে ক্লাস এতটুকু পর্যন্ত। আমরা পরবর্তীতে বুট কোয়েশ্চেন এবং আমরা বইয়ের যে অঙ্কগুলো আছে এগুলো নিয়ে সলিউশন করার চেষ্টা করব। এবং আপনারা আজকে এতটুকু পর্যন্ত সূত্রগুলো বুঝেন এবং বই আপনাদের বই থেকে থাকলে এইগুলো নিয়ে বিস্তারিত করবেন, অবশ্যই করবেন। এখানে মার্জিনাল ইউটিলিটির সংখ্যাটা মুখস্থ করবেন, তারপর হচ্ছে গড় উপযোগের সংখ্যাটা মুখস্থ করবেন, তারপর হচ্ছে কি মোট উপযোগের সংখ্যাটা মুখস্থ করবেন অবশ্যই। এবং আমি কি এখানে কি লিখছিলাম, উপযোগের একক হচ্ছে কি ইউটিল, উপযোগের একক কি ইউটিল, এটা অবশ্যই মনে রাখবেন। আর ভালো করে রিডিং করবেন, রিডিং করে প্রশ্ন এমসিকিউ অবশ্যই দরকার হবে। আমরা সবাই জানি যে কি এমসিকিউতে গিয়ে অনেক খারাপ করে, সেজন্য আমাদের রিডিং করতে হবে এবং এগুলা প্র্যাকটিস করতে হবে, অবশ্যই প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম।